18 বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে পারফরম্যান্স নিয়ে কখনোই ভাবতে হয়নি সাকিব আল হাসানকে। ব্যাটিং না হয় বোলিং, যে কোনো একটি দিয়ে পুষিয়ে তিনি দিতেনই। তবে কিছুদিন ধরে দুটির একটিতেও জ্বলে উঠতে পারছেন না। ব্যাটিংয়ে রান পাচ্ছেন না, বোলিংয়ে উইকেট নেই, উল্টো দেদার রান বিলাচ্ছেন। বিশ্বসেরা অলরাউন্ডারের এই হাল তো অবশ্যই দলের জন্য বড় দুশ্চিন্তার বিষয়। নবম টি-20 বিশ্বকাপ খেলতে নামা অলরাউন্ডারের কাছে চাওয়াটা যে অনেক বেশি। টি-20তে সাকিবের ব্যাটে লম্বা সময় ধরে খরা চলছে। সর্বশেষ 10 টি-20তে তার রান 167 আর হাফ সেঞ্চুরি পেয়েছিল 18 ম্যাচ আগে। 2022 সালে অক্টোবরে ক্রাইস্টচার্চে পাকিস্তানের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজে। বোলিং নিয়ে অবশ্য দুশ্চিন্তা খুব বেশি দিনের নয়। গত মে মাসে মিরপুরে জিম্বাবুয়ের বিপক্ষে হেরে যাওয়া শেষ টি-20 ম্যাচেই 4 ওভারে 9 রানে 1 উইকেট পেয়েছিলেন। বোলিংয়ের ছন্দ হারিয়েছেন যুক্তরাষ্ট্রে যাওয়ার পর। স্বাগতিকদের বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজে উইকেট পেয়েছেন মাত্র 1টি, রানও দিয়েছেন বেশ। ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে 4 ওভারে 47 রান দিয়ে উইকেটে দেখা পাননি। আর শ্রীলঙ্কার বিপক্ষে ডালাসের বোলিং উইকেটেও 3 ওভারে 30 রান দিয়েছেন। এর মধ্যে তার 1 ওভারে 4টি 4 মেরেছেন লাস্কান ওপেনার পাথুম নিশাঙ্কা। নির্বিষ বোলিং বলতে যা বোঝায়, সাকিবের স্পিন যেন এখন তাই। সাকিবের পারফরম্যান্সের গ্রাফটা পড়তির দিকে মূলত গত বছরের ওয়ানডে বিশ্বকাপ থেকে, আরও সুনির্দিষ্ট করে বললে চোখের সমস্যাটা শুরু হওয়ার পর থেকেই। ব্যাটিংয়ে গত কিছুদিন ধরে তিনি মূলত সমস্যায় পড়েছেন ফাস্ট বোলারের শর্ট বল খেলতে গিয়ে। গত ম্যাচেও শ্রীলঙ্কান পেসার পাথিরানার একটি শর্ট বল খেলতে গিয়ে ক্যাচ দিয়েছেন। এটা দৃষ্টিশক্তির সমস্যায় ভোগার কারণে হতে পারে বলে অনেকের ধারণা। শ্রীলঙ্কার বিপক্ষে জয় নিয়েও কথা বলেছেন তিনি। চাপ ছিল, কারণ আমরা যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ হেরেছি। তবে এই চাপের সময় তারা নিজেদের যেভাবে চাঙ্গা রেখেছে সেটা প্রশংসার যোগ্য, কারণ কেউ চাপে ভেঙে পড়লে মাঠে এর প্রভাব পড়ত।